আলহামদুলিল্লাহ। হাজি হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ি মেলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে আরও শুকর গুজার করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরবি মাসের 12 মাসের আজকে প্রথম মাস মুহররম মাস। কি মাস? মুহররম, 1448 হিজরি। এই মুহররম মাসের আরবি মাসের 12টি মাসের মধ্যে আজকে প্রথম মাসে প্রথম জুমায় আমাদের সকলকে একত্রিত করে দিলেন। সেজন্য সেই মনিবের দরবার আরেকবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পর্দানিশীন মা বোনেরা, আমি পবিত্র কোরআনুল কারিমের সূরা জিলজালের আয়াত তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হবে, বর্ণনা করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদের সকলকে আমলের সাথে শোনার মতো যেন তৌফিক দান করেন। চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আরবি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে এই মুহররম মাস হলো প্রথম মাস। এই মাসের গুরুত্ব, এই মাসের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল অনেক হাদিস বর্ণনা করেছেন। এই মুহররম মাসের 10 তারিখ আশুরা, মহান আশুরা। কে মহান আশুরা হলো এই মুহররম মাসের 10 তারিখে মহান আশুরা। এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল এই মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে একাধিক হাদিস বর্ণনা করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দুনিয়াতে তিল পরিমাণ, যারা পরিমাণ নেকের কাজ করবে, ভালো কাজ করবে, পুণ্যের কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরে বান্দাকে দেখাবেন। সুবহানাল্লাহ। তিল পরিমাণ, যারা পরিমাণ দুনিয়াতে যদি বান্দা ভালো কাজ করে, নেকের কাজ করে, কাল হাসরে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দেখাবেন। সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি এই দুনিয়ার জমিনে তিল পরিমাণ, যারা পরিমাণ বদ আমল করবে, খারাপ কাজ করবে, পুণ্যের কাজ করবে না, আল্লাহ পাকের সাথে নাফরমানি করবে, কাল হাসরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাও দেখাবেন। বান্দা, তুমি যদি সীমাহীন ভালো কাজের মালিক হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সীমাহীন জান্নাতের মালিক বানায় দেবেন। সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আল্লাহ পাকের নাফরমানি করবে, বদ আমল করবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের অধিবাসী বানায় দেবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন এই আয়াতের মধ্যে আমরা দুটি কথা ক্লিয়ার পেয়েছি। তিল পরিমাণ, বিন্দু পরিমাণ যদি আমরা সকলে ভালো কাজ করি, পুণ্যের কাজ করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সেটা কিয়ামতের দিন দেখাবেন, কাল হাসরের দিন দেখাবেন। এর বিনিময়ে আপনার জন্য, আমার জন্য কি রেখেছেন? জান্নাত। সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি বদ আমল করি, খারাপ কাজ করি, এর বিনিময়ে আমাদের জন্য রেখেছেন জাহান্নাম। ওই জাহান্নামের অধিবাসী আমাদেরকে বানায় দেবেন। বলেন নাউজুবিল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, এই মুহররম মাস, এই মুহররমের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল একাধিক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, চলে গেলেন, তখন সেখানকার ইহুদি এবং খ্রিস্টান লোকেরা তারা এই 10ই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন রোজা রাখতে দেখলেন। তারা রোজা রাখলেন। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? এই দিনটিতে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদি এবং খ্রিস্টান জাতির লোকেরা তারা বলল, এটা অত্যন্ত মূল্যবান সম্মানিত দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম অর্থাৎ তার জাতি সহ তার উম্মাহ সহ নীল দরিয়া পার হয়ে ওপার চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। এই জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই 10ই মুহররম, এই মুহররম মাসের 10 তারিখে তিনি রোজা রেখেছেন। তাই আমরাও রাখি। চিন্তা করছেন, ইহুদি এবং খ্রিস্টানরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা প্রকাশের জন্য অর্থাৎ শুকরিয়াতান হিসাবে এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখলেন। ইহুদি এবং খ্রিস্টানরাও সেই নবী রেখেছেন, সেজন্য তারাও রাখলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তখন আমাদের পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তোমাদের চাইতে, তোমরা ইহুদি খ্রিস্টান, তোমাদের চাইতে আমরা আল্লাহর রাসূল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক নিকটবর্তী, অনেক কাছের লোক, ঠিক কিনা? মুসলমানের কাছের নাম না, আমাদের থেকে বিধর্মীরা অনেক দূরে, ওরা আমাদের ধর্মীয় না, ওরা আমাদের জাতি না। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের চাইতে আমরা অধিক কাছের, অধিক নিকটবর্তী, অধিক হকদার। তাই আল্লাহ রাসূল এই আশুরার দিন রোজা রাখলেন এবং সমস্ত মুসলমান, সমস্ত মুমিনদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আজকে হলো এই মুহররম মাসের কয় তারিখ জানেন আপনারা? 3 তারিখ। আজকে কয় তারিখ? 3 তারিখ। আর মুহররমের রোজা কয় তারিখ? 10 তারিখ। 10ই মুহররম হিসাব করে রাখবেন ইনশাআল্লাহ।